এই কি বন্ধ করে ফেলতেছেন নাকি? হ্যাঁ, আপনার কোন ঘর? দাঁড়ান, আপনারা তো মানে অভিযান আজকে ব্যবসা বন্ধ নাকি? না চলে যান তো স্যার, আমি এখানে আছি। বন্ধ নাকি আজকে? না বন্ধ না, চলে যাচ্ছেন কেন? চলে যান স্যার, আমি এখানে আছি। তো দোকানপাট বন্ধ, যে লাইট অফ করে রাখছে, কিছু নাই। আসেন, খবর পেয়ে লাইট অফ করে বাইরে জনসাধারণ হয়ে মিশে আছে। লাইট বাইরে জ্বালিয়ে দেন। কোনো কারণ নাই, এখন দোকান বন্ধ করে দিচ্ছেন, মানে পালাচ্ছেন আপনি। তাহলে ফ্যানটা দেন। আপনার আর গোডাউন আছে? ফুড গ্রেনের লাইসেন্স আছে? জি আছে। দেখি মঞ্জুর, রশিদ, এরপরে মোজাম্মেল, এগুলো নাই? মঞ্জুর স্যার আমার শেষ হয়ে গেছে, মঞ্জুর আমি বিক্রি করি না। দেখি আপনার ক্যাশ মডেল এখন আছে। মিনিকেট কোনটা কোনটা আছে? মিনিকেট স্যার আমার কাছে মঞ্জুর ছিল না, আমি 4 বস্তা চাল আর 6 বস্তা চাল অন্যখান থেকে আইনা বিক্রি করছি। এখন কোনটা আছে? এখন আছে আপনার এয়ার আছে 69 টাকা বিক্রি করতেছি। কি ওটা? এয়ার। হ্যাঁ এয়ার। জি। আর তারপর সাগর আছে। সাগর কত বেচেন? 77 টাকা। সাগর কিনছেন কত করে? এটা সালানটা স্যার দেখেন। এই যে মঞ্জুর আপনার তো আছে, আপনি যে বললেন মঞ্জুর নাই। মঞ্জুর আগে ছিল স্যার। কবে এটা দেন, আপনার সাগরটা বের করেন, আমি দেখছি। এখন কি সব সাগর আপনার কাছে? না, আমার কাছে স্যার আছে আপনার ডলফিন আছে, এয়ার আছে, তারপরে কিন্তু আপনার মূল্য তালিকা তো মাত্র কয়টা দিচ্ছেন? শুধু কিবরিয়া দেওয়া স্যার, মিনিকেটের ভিতরে শুধু কিবরিয়া দেওয়া। কিন্তু আপনার কাছে অনেকগুলো মিনিকেট। আমি তো আপনার ক্যাশ মেমো দেখলাম, সাগর দেখলাম 77 টাকা। তো সাগরের কয়টা আছে আপনার ক্যাশ মেমো? কত দিয়ে কিনছেন? স্যার আমার বস মারা যাওয়ার পর কিছুদিন আগে মারা গেছে, তো কাগজপত্র আসলে সব আমি ইয়েতে করতেছি। মারা গেছে, ছেলে দায়িত্বে আছে। ছেলেরও বাচ্চা গতকাল দিয়ে রাত্রের থেকে হসপিটালে, ছেলেও হসপিটাল। যেমন সাগর মিনিকেট আজকে 77 টাকা বিক্রি করছে, কিন্তু ক্রয় কত সেটাই তো দেখাতে পারলো না। আমি ওই যে এটা দেখতে চাইলাম আর কি, সাগর মিনিকেট আপনার 77 করে বিক্রি করছেন, কিন্তু কিনছেন কত করে? দেখেন রশিদের স্যার মূল্য তালিকা আমাকে দেন, উনি দিয়েছে শুধু খালি আমাকে চালান করে দিয়েছে স্যার। এই এটা আমার রশিদ। ওরা তো ইয়ে আপনার কম্পিউটারের ইয়ে দেয়, বিল দেয়। আমার দেন, আজকে রাত্রে গাড়ি আসছে স্যার। কয় বস্তা রশিদ আসছিল আপনার 400 ছোট, 50টা বড়। এই যে রশিদ এগ্রো। জি জি। কুশে তো চালানে না, দাম কই? এই দামের ঘর খালি মূল্য রিয়াটা আমাকে দেয় নাই। কেন? আমি এটা ছবি তুলো। ভাই একটা পার্টি থেকে কিনছি তো। এই যে মূল্যটা দেয় নাই, মানে উনি আপনার কোয়ান্টিটি লিখলো, ওখানে অপশন আছে আপনার প্রাইস কত, মূল্য কত, রেট দেওয়া আছে, টোটাল ভ্যালু লেখা আছে, এগুলো তো কিছুই দেয় না। এটা খালি তো ব্ল্যাঙ্ক বাউচার। এই বাউচারটা কি তামজিদের না রশিদের? এটা রশিদের বাউচার, কিন্তু ওনার মাধ্যমে আমাদের ঘরে আসছে মালটা। তামজিদের মাধ্যমে আপনার কাছে আসছে? জি জি, ওনার থেকে আমরা ক্রয় করছি। তাহলে মিডিয়া হয়ে গেছে স্যার। আছে আমাদের দোকানে, ইয়া এই যে তামজিদ জবর হয়ে গেছে না ওখানে? পাঠাই দিছি ওদের পাঠাই দাও, পাঠাই দাও। কিনছি। হ্যাঁ, এটা কত একটু স্যাররা জানতে চাচ্ছে আর কি, কত টাকা দেওয়া হয়েছে আর কি, দাম নির্ধারণ করা হয়েছে। আমার টোটাল হচ্ছে ইয়া টাকা করে কিনি 3250, তারপরে গাড়ি ভাড়া না 29500, ভাগ হলো 500 বস্তা, 3 হলো 2 যোগ হলো 3250। স্যার আমার 3328 টাকা কিনা। 3328 টাকা ওনাকে দিবেন? জি। তা আপনি বিক্রি করবেন কত করে? দেখো তো বিক্রি করছে কইছে। বিক্রি কত করে? স্যার 69 টাকা। হ্যাঁ আছে, এটাতে আছে স্যার। একটা রশিদ গেছে দেখেন, ওই যে রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস এর, ওটা হলো বায়ার্সের নাম হলো তামজিদ এন্ড ব্রাদার্স, কচুকের। ঠিক আছে, হ্যাঁ ওখানে দেখেন ওই যে হলো ব্ল্যাঙ্ক বাউচার দিছে, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন। এটা স্যার কোম্পানি থেকে আসছে, ওই শুধু কোয়ান্টিটি দিছে, কিন্তু প্রাইসের রেটের কর খালি। এটা জিজ্ঞেস করেন ওকে। এটা হলো 68 টাকা, ওনাকে আমি দাম বলছি। এখন তো আপনি আমার কাছে সঠিক কথা বলবেন না। আমি তাহলে স্যার রিসিটটা কমপ্লিট করব। আমাদের রিসিট তো এখন কমপ্লিট করলে, এখন কমপ্লিট করলে আপনি সঠিক রিসিট কমপ্লিট করবেন। যারা মাল নেয় স্যার, যারা মাল নেয় এরা 2 বার 3 বার নেয়, তো এইজন্য শুধু আমি লেখা রাখি, তারপর যখন রিসিটটা কমপ্লিট করি তখন আমি ওনারে বাউচারটা ইয়া করে দিয়ে দিই। না আপনার দামের ঘর খালি থাকে কেন? এটা খালি রাখা এটা তো আরো হয়তো একটা বা দুইটা নিতে পারে, এইজন্য আমি এটা খালি রাখছি। নিতে পারে, আপনি তো বাউচার করেই ফেললেন, নিতে পারে মানে এই সামনে আমাদের পাশের দোকান তো স্যার 2 বার 3 বারও নেয় এক এক দোকানদার। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা। আর এটা কি? জি জাহিদ। এটা হলো জাহিদ নাজির। তো জাহিদ নাজির লেখেন না কেন? উনি আমার পাশের দোকানের। হ্যাঁ, এটার বাউচার আমি দিতেছি, এটা আজকে রাতে আসছে। আমি স্যার একটু বাউচারটা দিছিলাম আপনাকে, এই যে এখানে আছে। এই যে রশিদ মিনিকেট কত? 69। তো তাহলে মিললো?
69 টাকা আমি বলছি স্যার, 69 টাকা বলছি আর ওটা বেচছে 68 টাকা। আমি দুইটাই বলছি আমি স্যার। তো রশিদের কথা বললেন, আপনার বললেন 68, এখন দেখলাম 69। না, আমি এটা 69 টাকা আপনার কেনা পড়ে, আপনার কেনা তো পড়ে 66, তাই তো? আপনার খরচ তো 66 পড়ে। 66 টাকা একটু উপরে পড়ে মনে হয়। হ্যাঁ, একটু বেশি পড়ে, 66.5 পড়ে। তো 66.5 আপনি বিক্রি করছেন 69। আপনার তো পাইকার, তো প্রতি কেজিতে আপনি 3 টাকা ডিফারেন্স একটু দরকার আমার ছিল। মালটা কিনা ছিল আরো আগে। আগে কিনা তাহলে আগে তো আরো আগে, যেহেতু আপনি রেট দেন নাই, আরো যদি আগে কিনে থাকেন, আরো আগে হলে দাম আরো কম ছিল। দাম তো বাড়ছে ঈদের পরে। ঈদের আগে কিনছেন না পরে? ঈদের আগে কিনেছেন না পরে? এই মালটা যে তামবিজ বাজার থেকে কিনছি, বাজার বাড়ার কারণে উনি আমাকে মাল কিছুদিন দেয় নাই, না দেওয়ার কারণে নতুন করে আবার ওনার সাথে আবার নতুন কন্ট্যাক্ট করে মাল কিনা লাগছে। তো সেই ক্ষেত্রে উনি বললো যে মেলের যে দাম আছে তার থেকে আমি আপনাকে একটু ডিসকাউন্ট দেই, আর আপনি আমার একটু দিয়ে আপনি মালটা নেন। আচ্ছা, আমার কথা সেটা, এখন আপনি বিক্রি করছেন ভালো কথা, কিন্তু আপনার তো এটা পাকা রসিদের নাই। আপনার যেখানে এখানে প্রাইসের জায়গায় খালি প্রাইস ব্ল্যাঙ্ক। স্যার আমি তো বলছি আপনার হলো কত, 50 কেজির বস্তা আনলেন 50টা, আর 25 কেজির বস্তা হলো 400টা, 450 বস্তা আপনি চাইলে অর্ডার দিচ্ছেন 22 তারিখে, ওটা আজকে আসছে এবং বিক্রিও শুরু করছেন, কিন্তু আপনার কোনো ক্রয় মূল্য নাই। আপনার কোনো ক্রয় মূল্য নাই, আপনার ডিক্লারেশন নাই, আপনার ওই যে মূল্য তালিকায় কোনো প্রাইস নেই। আমি ওইটা স্যার তো আমি বলছি যে এটা আমি বলি, আপনার শুনেন, আপনি তো এই কথাই বলবেন, একই কথা বারবার বলবেন। আর আমরা যখন আসলাম, আপনি দেখেন দরজার লাইট ফ্যান অফ করে আপনি লেনের মধ্যে হাঁটতেছেন। না, আমি একটা পার্টির সাথে কথা বলতেছিলাম। ফাইটারের সাথে? আচ্ছা, পার্টির সাথে কথা বলে কে লাইট অফ করে কথা বলতে হবে না? এটা আমার ভুল হইছে, লাইট বন্ধ করতে, এটা আমার ভুল হইছে, আমি স্বীকার করতেছি। এই জরি ইয়া কই প্রসিকিউশন তৈরি করো, এগুলা করবেন না। আর আরেকটা কোনটা দোকান? না, ওটার মধ্যে মাল রাখি, ওটা এই গোডাউনটা বড় কিনা দেখে আসো তো। ওটার মধ্যে ইয়ার আপনার কত স্টক, কত স্টক রেজিস্টার দেন? এই যে আপনাকে দিলাম স্টক রেজিস্টার, এটা তো আপনার ফুড গ্রেন লাইসেন্স। আপনার মাল কি পরিমাণ? আমরা ওটা এখন কমপ্লিট করিনি। না, তাই স্টক স্যার, আমরা যে আপনার যে ওই যে 30 মেট্রিক টনের বেশি নাই মাল আমাদের একটা ঘরের মধ্যে সর্বোচ্চ আপনার 1200 বস্তা মাল। সর্বোচ্চ কবের মাল আছে? পুরাতন মাল কবের আছে? পুরাতন মাল কিছু আছে যেগুলো কবের, সেটা কবে? এটা মাসখানের উপরে মাল হইছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। মে মাস? ওটা কোন মাসে? এপ্রিল মের মাল আছে? এপ্রিল মের কোন চালের বস্তা আছে কিনা সেটা বলেন। এটা থাকতে পারে স্যার। কোন দিকে দেখি? চালটা নষ্ট হয়ে গেছে, আমি কমাই বিক্রি করতেছি। আসেন, কি কয় বিক্রি হয় না? এখানে বিক্রি হয় না, এখানে চালের দাম কোনগুলো? এই যে যেমন এই চালটা স্যার, এই চালটা পার্টি আমার সাথে কথা বলছে, খুব ভালো মাল দিচ্ছে। কি চাল এটা? এখন এরকম কালার হয়ে যাওয়ার কারণে সেল হচ্ছে খুব কম। কোনটা এই যে বস্তা? কোনটা? এই যে মিনিকেট না এটা? না না, 28 চাল। 28 দিকে নামান, বস্তা নামান। কি লেখা আছে বস্তায়? বস্তায় চাল লেখছিল কবে? না না, ওটা না, ওটার উৎপাদন মেয়াদ কবে? এটা অনেকে স্যার ব্যবহার করে না, এটা করছেন আমি জানি। ব্ল্যাঙ্ক বাজারজাত করেন তারিখ তো লেখা নাই। এটা স্যার মিলাররা, অনেক মিলারই দেয় না স্যার। কেন দেন? অনেকে তো সবাই তো দেয় এখন। না দেয়। আর এটা ওই যেটা, এটা কোন মিনিকেট? এটা ওটা হলো মিনিকেট না, ওটা হলো গুটি চাল, গুটি সোনা যেটা। ওটা কবে আসছে? এটা আসছে আগে, এটা একটু নষ্ট হওয়ার কারণে আমি এটা এভাবে রাখছি, এটা ঠিক করতে হবে। আর পুরাতন মাল নাই? না, এটা আসছে কোন মাসে? এটা মাস 2 এর মতো হইছে। তো 2 মাস আগের চাল আপনি এখন, আপনি তো 30 দিনের বেশি মাল রাখতে পারবেন না। এরকম হওয়ার কারণে সেল করতে পারতাছি না স্যার, যেটা বাস্তব জিনিস আর কি। এটা মেইলার দিয়েছে আমাকে এরকম, এখন এরকম হওয়ার কারণে এটা আমি আস্তে আস্তে বিক্রি করা লাগতেছে। আর এগুলো সব নতুন আসা মাল। আর পুরানো গুলো কোথায়? না, আর পুরানো মাল নাই স্যার, সব নতুন আসা মাল। সব জুনে আসছে। এর মাল আছে এপ্রিল, তাহলে কবে দেন? মে মাসের মাস। এই যে দেখেন, এই যে মে মাসের 27, এই যে 27/5, 27/5 মে মাসের। এটা কি মিনিকেট? তো বললাম স্যার, মে আর জুন মিলে। আচ্ছা, এই গোল্ডেন এটা কত করে বিক্রি করছেন? এটা এখন কত করে বিক্রি করছেন? এটা বেশি 73 থেকে 74 আচ্ছা, এর মধ্যে বিক্রি করি। আচ্ছা 73 থেকে 74 যখন কিনছেন, ওটা তখন কত দিয়ে কিনছেন? এটা মূল্যটা স্যার আমার দেখতে হবে স্যার, আপনি জানেন না? তাহলে আপনার চালের দাম বাড়ছে ঈদের পরে। আপনি মে মাসে তো চালের এত দাম ছিল না। এটা তো তাহলে আমি আপনাকে বলি, তা আপনার এই যে পুরান চালটা আপনি রেখে দিয়েছেন মে মাসের চাল, ওই সময় তো দাম কম ছিল। তো কম দামের চালটা তো এখন এই যে দাম বাড়ছে, আপনি বেশি দামে বিক্রি করছেন, আর এই জন্য আপনি মজুত করে রাখছেন। না, মজুত আমরা স্যার করি না, আমাদের এটা অর্থ তাই বোঝায়, ট্রেন্ড তো তাই বোঝায়। আমাদের কি আপনার সব সময় এটা কোন মাসে? এরকম আমরা মাল রাখি 27/5 একই তারিখ হবে স্যার। এটা আরগুলা কোন জায়গা? আরগুলা কবের? জি, এই আরো দেখো তো, ওনার তো পুরান চাল দেখা যাচ্ছে এটা এখানে। আসছে হলো আপনার গত 2 দিন হয়, 4 দিন হয় আর কি। 27 মে, গোল্ডেন শপে 27 মে।
আপনার পুরাতন চালগুলা যখন দাম কম ছিল জি। ওগুলো এনে স্টক করছেন, এখন দাম বাড়ছে, আপনি বেশি দামে আপনার এখন বাজারে সাপ্লাই শুরু করছেন। পুরোনো চাল অনেক আছে এখানে। হ্যাঁ, এই যে মে মাসের চালের দাম কম ছিল না? কম ছিল। গোলায় গেছে। হ্যাঁ, তাহলে মে মাসে চালের দাম কম ছিল, ওনার কেনাও কম ছিল। তো এই এখন চালের দাম বাড়ছে না, তো কম দামে কেনা চালটা এখন বিক্রি করছে। এখন এই যে আপনার স্টকের উদ্দেশ্য কি? স্টক করে রাখার উদ্দেশ্য হলো যখন দাম বাড়বে তখন এটা বাজারে ছাড়বে। আপনার তো স্টক রেজিস্টার এগুলো স্থান হলো অনেক পুরানো স্টক রেজিস্টার লাগবে। আপনি রেজিস্টার মেনটেন না করলে আপনার আজকে কি পরিমাণ চাল আছে আমি বলি, আপনার ধরেন আজকের আগের দিন পর্যন্ত আপনার স্টকে কি পরিমাণ মাল আছে, ঠিক আছে, আর আজকে কি পরিমাণ ঢুকলো, আর আজকে কি পরিমাণ সেল হলো, দিন শেষে আপনার এটা টোটাল হিসাব করে ব্যালেন্স মিলে যাবে। ঠিক আছে, এখন থেকে এটা আমি হ্যাঁ, ওটা মেনটেন করেন। নইলে যে আপনার যে ফুড গ্রেনের লাইসেন্স দিয়েছে, আপনার স্টকটা আপনি মিলাবেন কিভাবে? লাইসেন্সে তো বলাই আছে পাক্ষিক রিপোর্ট দিতে হবে, স্টক রেজিস্টার মেইনটেইন করে। আপনার অনিয়মগুলো আমি বলে দিই। আপনার অনিয়ম হলে আপনি যে সাগর মিনিকেট সহ অন্যান্য যে চালগুলো বিক্রি করছেন, এটা আপনার যার থেকে ক্রয় করছেন এখানে হলো ব্ল্যাঙ্ক, জি স্যার, প্রাইস ব্ল্যাঙ্ক। তার মানে ক্রয় মূল্য কত আমরা জানছি না। জি আপনি আপনার ওই যে 77 টাকা করে আপনি বিক্রি করছেন, এই চাল কি দামে কিনছেন আমরা জানি না। এরপরে ব্ল্যাঙ্ক রসিদ, কোনো রেট নাই। এরপরেও আপনি মে মাসে চাল স্টক করে রাখছেন, ওই সময়ের ক্রয় মূল্য কম ছিল, এখন বেশি দামে আপনি বিক্রি করছেন সেটা, ঠিক আছে। আর আমরা অভিযানে আসছি, আপনার হলো দোকান হলো শাটডাউন করে, দোকান তো শাটডাউন শাটার লাগানো যায় না, না। এভাবে থাকে, লাইট ফ্যান অফ করে আপনি চলে যাচ্ছেন। আমরা তো ডেকে আনলাম আপনাকে। আমি আসলে স্যার ওখানে বসে আসছিলাম, আপনি স্যার আমার বলল আপনি বসে কেন থাকবে? আপনার দোকানদার, আপনার দোকানে আমি থাকবেন। তো প্রথমে স্বীকার করছি। না, এটা ভুল না, এটা ভুল না, ওটা ইচ্ছা করেই করেন আপনারা। এর আগেও তো ইতিপূর্বে এই ঘটনা ঘটেছে। কৌশল পরশুদিন স্যার বলে গেছে সবাইকে যেভাবে বলছে আপনারা সবাই দোকানে থাকেন, এইটা বলছে। আপনি এই যে রশিদ এগ্রো থেকে যে মাল নিয়েছেন, ওনার থেকে পাকা রশিদ নেন, পাকা বলসার নেন। আচ্ছা, আপনার মূল্য তালিকা সবগুলো চালের নাম নিয়ে আসেন, কোনটা ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। জি, আচ্ছা। আর পুরাতন চাল স্টক করে রাখবেন না। আচ্ছা, ঠিক আছে। এটা আমার যেটা হ্যাঁ, ভুলে গেছে, আপনাকে আজকে 5000 টাকা আমরা জরিমানা করছি, এটা সতর্কতামূলক, ঠিক আছে, ঠিক আছে। এরপরে কিন্তু জরিমানা বেড়ে যাবে। আচ্ছা স্যার।